কন্যা সন্তান যদি তোমরা বিয়ে দাও অন্তত একটু দেখে শুনে দেবে, কেননা দালান বাড়ি দেখে কিন্তু একদম দেওয়ার চেষ্টা করবে না। কারণ এমন একটা সুপাত্রের কাছে দেবে, দেখতে সে সৌন্দর্য না হোক, যেন দুই বেলা দু মুঠো অন্ন সেই তোমার কন্যা সন্তানের মুখে জোগাড় করতে পারে। তারপরে যদি তার ভাগ্য ভালো হয়, অট্টালিকা হতে সময় লাগবে না। তাই শুধু রূপ এবং অট্টালিকা দেখেই যদি তুমি শুধু বিয়ে দাও, তাহলে কিন্তু সেই কন্যা সন্তানের কপাল ভবিষ্যতে অবশ্যই খারাপ। তারপরে তো বিধাতা যা লিখেছেন সেটা তো কপালে আছেই, কিন্তু দেখে শুনে দিলে এইসব ছেলের কাছেই দিতে হবে, যে দুই বেলা যেন একটু অন্ন জোগাড় করতে পারে, তাই না? কারণ মেয়েরা তো জানোই যে অবলা নারী, ওদের কিছু বলার নেই বাবা মার উপর দিয়ে। যদি সভ্য মেয়ে সন্তান বা কন্যা সন্তান সভ্য হয়, আর অসভ্যগুলো তো তোমরা জানোই আজকাল যে পরিস্থিতি হয়ে গেছে, মা বাবার মান সম্মান ইজ্জত কিছুই রাখে না, সব কিছু বিসর্জন দিয়ে যার তার সাথে চললো। ওই যে বলে না, থাকলো ঝোলা চললো ভোলা। মা বাবা এতদিন মানুষ করেছে, কষ্ট করেছে, এবার জাহান্নামে চলে যাক মা বাবা, সেটা চিন্তা ভাবনা করে লাভ নেই, তাই না? তো এটা কোনো কন্যা সন্তান মা বোনদের সবাইকেই বলছি যে এই জিনিসটা সতর্ক রাখবে, যতদূর সম্ভব আয়ত্তে রাখার জন্য। আর বাদ বাকি সময় তারপরে তো বিধাতা উপরে যা লিখেছেন সেটা তো লিখেছেনই। তাই বারবারই বলবো, যদি দেখে দিতে হয় ওইরকম সুপাত্রের সঙ্গে দেবে, দেখে যেন চতুর্দিকে একটু জেনে শুনে দেবে, যেন তার চরিত্র বা সব কিছু একটু ভালো থাকে, এবং সে দুই বেলা দুই মুঠো অন্ন সে কোনো তার সেই কন্যা সন্তানের মুখে দিতে পারে। এটাই আমি সবাইকেই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কথাটা ঠিক বললাম না ভুল বললাম।